রাত জেগে মোবাইল টিপানো, ধূমপানে আসক্ত, এই অভ্যাস আপনার জীবনকে একদম মাটির তলায় নিয়ে যাচ্ছে। কোথায় বলে মানুষ অভ্যাসের দাস। যে বিষয়বস্তুর উপর মানুষ নিয়মিত চর্চা করতে থাকে, পরে সেটি তার অভ্যাসে পরিণত হয়। অভ্যাস ভালো, তবে বাজে বা বদ অভ্যাস ভালো নয়। ভালো কিছুর অভ্যাস জীবনকে সুন্দর ও সুখময় করে, আর খারাপটা জীবনকে বিষাদে ভরে দেয়। তাই বাজে অভ্যাসগত কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিরতি থাকা উচিত। আর ভালো অভ্যাসগত কাজগুলো আরো আন্তরিকতা, গতিশীলতা ও একাগ্রতার সঙ্গে বেশি বেশি করা দরকার। এতে করে একজন মন্দ মানুষও ধীরে ধীরে ভালো মানুষে রূপান্তরিত হতে পারে। ভাবছেন এতদিনের পুরানো অভ্যাসটা বাদ দেবেন কিভাবে? মানুষ অভ্যাসের দাস হতে পারে না কিছুতেই, বরং অভ্যাসই মানুষের অনুগত দাস হবে। প্রয়োজনে তাকে আমরা ব্যবহার করব, অপ্রয়োজনে ছুঁড়ে ফেলবো। আর এক কাজ সম্পাদন করার জন্য যথেষ্ট শক্তি ও মানসিকতা আমাদের মধ্যে রয়েছে। আজকে আপনাদের সামনে 7টি অভ্যাসের কথা বলবো, যা আপনার জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে বসে আছে। তাই এই ভালো অভ্যাসগুলোকে জীবনে অ্যাপ্লাই করুন, খারাপ অভ্যাসগুলি ছেড়ে দিন। 1 নম্বর, সফল হতে চাইলে সকালে ঘুম থেকে উঠে কখনো টিভি বা মোবাইল দেখবেন না। এতে আপনার অনেকটা সময় ব্যয় হবে এবং দিনের শুরুতেই আপনার সৃজনশীলতা নষ্ট হবে। এক গবেষণায় দেখা গেছে যে 89% মানুষ ঘুম থেকে উঠার প্রথম 10 মিনিটের মধ্যে তাদের ফোন চেক করে। ব্রেনের কগনিটিভ ফাংশন ধীর হয়ে যেতে পারে, আর সেই কারণেই কাজে আসতে পারে অনীহা, এমনকি কাজে ভুল হওয়ার আশঙ্কাও বাড়ে। তাই এই সমস্যা ফাঁদ এড়িয়ে চলার ইচ্ছে থাকলে সকালে উঠে মোবাইল ঘাঁটার অভ্যাস বন্ধ করুন। বিল গেটস, আম্বানির মতো সাকসেসফুল জীবন শুরু করুন। 2 নম্বর, স্টুডেন্টের দেরি করে ক্লাস বা কর্মজীবীদের দেরি করে কর্মক্ষেত্রে পৌঁছানোর স্বভাব অনেকেরই রয়েছে। ব্রিটিশ লেখক ও রাজনীতিবিদ ফিলিপ স্ট্যানহোপ বলেছেন, সময়ের সত্যিকারের মূল্য দাও, প্রতিটা মুহূর্তকে দখল করো, উপভোগ করো, আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। লেট করার অভ্যাস আপনার সফলতার পথে অনেক বড় বাধা। সময় মেনে কাজ করলে আপনার পৌঁছাতে দেরি হবে না এবং সময় মতো সবটুকু কাজ গুছিয়ে ফেলাও সম্ভব হবে। যদি আপনার জীবনে স্বপ্ন থাকে, সুস্পষ্ট লক্ষ্য থাকে, প্রেরণা থাকে, তাহলে আপনি কখনোই কাজের জায়গায় পৌঁছাতে দেরি করবেন না। তাই আর দেরি নয়, শুরু করে দেন কাজ, আপনি সাকসেস অবশ্যই পাবেন। 3 নম্বর, দুপুরে না খাওয়ার অভ্যাসটা আজই বদলে ফেলুন, কারণ এই অভ্যাস আপনার কর্মক্ষমতা নষ্ট করছে। অফিসে বা স্কুল কলেজে থাকলেও দুপুরের খাবার বাদ দেওয়া যাবে না। যতই চাপ থাকুক, সময়ে লাঞ্চ করে নেওয়া প্রয়োজন, না হলে আপনার শরীর পরিশ্রমের ফলে ক্লান্ত এবং অবসন্ন হয়ে যাবে। আপনি আর কাজ করার এনার্জি পাবেন না। যদি আপনার কাজ করার সময় আংশিক চলে আসে, তাহলে আপনি কিভাবে সফল হবেন? তাই একটু ভাবুন, আপনার জন্য নয়, আপনার পরিবারের কথা চিন্তা করে সফল হন। এই বদ অভ্যাস ছেড়ে দিন। 4 নম্বর, একবারে সব কাজ করার স্বভাবের কারণে আপনি এত পিছিয়ে। কখনো একসঙ্গে অনেকগুলো কাজ সঠিকভাবে করা যায় না। তাই কাজ করার আগে পরিকল্পনা করে নিন, কোনটা আগে করবেন আর কোনটা পরে। রোমেনিও রিয়াও বলেছেন, প্রতিটি কাজ তুমি তখনই সফলভাবে সম্পূর্ণ করতে পারবে যখন তোমার সেই কাজের জন্য যথাযথ পরিকল্পনা থাকবে। উইলিয়াম গিবসন বলেছেন, সবার চোখের সামনেই তাদের ভবিষ্যৎ থাকে, এটাকে শুধু পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে নিতে হয়। তাই বিলিয়নিয়ার সফল ব্যক্তিদের মতো আপনিও এই অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ুন। আপনার জীবনের প্রতিটি কাজকে একটু বিরতি দিয়ে করুন এবং পরিকল্পনার সাথে এগিয়ে যান। দেখবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না। 5 নম্বর, অন্যের দোষ খোঁজা। খারাপ অভ্যাসের মধ্যে এই অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না এবং আপনি কখনো আপনার উজ্জ্বল ভবিষ্যতের কল্পনাও করতে পারবেন না। অন্যের দোষ বলে বেড়ানো খুবই বাজে অভ্যাস। হয়তো কারো দোষ বলে আপনার সাময়িক উন্নতি হবে, কিন্তু জীবনে সফল হতে চাইলে এটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে শুধরানো, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের সমালোচনা এবং দোষ খোঁজা। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন। অন্যের পিছনে দোষ খোঁজা মানুষগুলো সব সময় পিছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। তাই অন্যের ক্ষতি চিন্তা করে সময় নষ্ট না করে নিজের সাফল্যের কথা ভাবুন। 6 নম্বর, বদ অভ্যাসের লিস্টে এটা অনেক বড়, অযথা টাকা নষ্ট করা। বর্তমান সময়ের মা বাবার আদরের রাজা ও পরীরা পড়ার কথা বলে মা বাবাকে ঠকিয়ে অনেক টাকা নষ্ট করে। টাকার মূল্য দিতে শিখুন। পার্টিতে যাওয়া, বন্ধুদের পিছনে প্রতিদিন টাকা ব্যয় করা আপনার ক্ষতির অন্যতম কারণ। এই অভ্যাসের কারণে আপনি, আপনার পরিবার
সবাই দুঃখ সহ যন্ত্রণা নিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে হয়। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন বড় বড় বিজনেসম্যান জ্যাক মা, বিল গেটস, আম্বানি সবাই টাকার মূল্য যথাযথ দিত, তাই তারা এত উপরে উঠেছে। পুরনো এক সাক্ষাৎকারে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি বলেছিলেন তাদের 3 সন্তান আকাশ, ঈশা ও অনন্ত আম্বানিকে টাকার মূল্য শিখাতে স্কুল জীবনে প্রতিটি সপ্তাহে মাত্র 5 রুপি করে হাত খরচ দেওয়া হতো। নীতা আরো বলেছেন ক্যান্টিনে খরচের জন্য সপ্তাহে মাত্র 5 রুপি হাত খরচ পাওয়ার কারণে স্কুলে অনন্তকে উপহাস করা হয়েছিল। আর আপনি ছোটকাল থেকেই টাকাকে অযথা নষ্ট করছি। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ করে বলছি, আপনার কাছে যদি এই বদভ্যাস থাকে টাকা অযথা নষ্ট করার, তাহলে এটাকে ছেড়ে দিন। টাকা ও সময় দুটোই সফল হওয়ার জন্য জরুরি। 7 নম্বর, বারবার ফোন দেখার অভ্যাসটাও বদলে ফেলুন। সামাজিক মাধ্যমের কারণে আমরা দিনের বেশিরভাগ সময়ই ফোনের দিকে তাকিয়ে থাকি। এতে আপনার অনেক সময় নষ্ট হয়, এমনকি কাজেও মন বসে না। মানুষ শুধু উপরে উঠছে আর আপনি শুধু তলের দিকে যাচ্ছেন। আপনি শুধু স্ক্রলিং এ ব্যস্ত আছেন আর আপনার কাছের বন্ধু বান্ধবরা সবাই তাদের জীবনকে সাফল্যের রঙে রঙ্গিত করে ফেলেছে। তাই মোবাইল ফোনের আসক্তি নিয়ে এই কবিতাটি না শুনিয়ে আপনাদের আর পারছি না। আমরা সবাই দেখতে পাচ্ছি মোবাইল ফোনে আসক্ত। 5টা মিনিট সময় পাইলে মোবাইল নিয়ে ব্যস্ত। ছাত্ররা আজ বায়না ধরে কিনতে হবে স্মার্টফোন, মা বাবাকে জিম্মি করে ব্যাংকে চুরির থালা বাসন। বই খাতা কলম রেখে হাতে হাতে স্মার্টফোন, পড়ালেখা বাদ দিয়ে চুরি চিন্তাই করে কোন। পর্নোগ্রাফি সহ গেম সাইট সরকার বন্ধ করত যদি, মোবাইল ফোনে জুয়া খেলা হতো না আর ক্ষতি। 18 বছরের কম বয়সী কিনতে পারবে না স্মার্টফোন, এমন আইন করতো যদি, রক্ষা পেত দেশের জনগণ। তাই সফল হতে চাইলে ফোন থেকে দূরে থাকুন। এই বদ অভ্যাসগুলি ছেড়ে দিন, ভালো অভ্যাসগুলি আপন করে নিন এবং কঠোর পরিশ্রম সত্তা নিয়ে এগিয়ে যান। দেখবেন জীবনে আপনি সফল হবেনই হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটি লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।